কাব্যকথা সাহিত্য পরিষদ যুক্তরাজ্য শাখা কর্তৃক আজকে বাংলাদেশ থেকে আগত কবি হাসিদ আমুন ও সদ্য শিক্ষিকা দুলুন্নাহার দুলুকে আমরা সম্বর্ধিত করলাম। আমাদের সম্বর্ধনার উদ্দেশ্যই ছিল কবিরা তাদের লেখার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণ করেন এবং শিক্ষক শিক্ষিকারা তাদের জীবনের বিনিময়ে তারা এই জাতিকে শিক্ষিত করে তোলেন। তাদের এই দায়ভার থেকে আমরা দায়মুক্ত হতে চেয়েছি এবং আগামী প্রজন্মকেও তাদের সাথে পরিচয় করিয়ে দিলাম এবং আমরা ব্রিটিশ প্রবাসী বাঙালিরা এবং বাংলাদেশের বাঙালিরা যে আমরা এক হতে পারি, আমাদের কাব্য সংস্কৃতি সব কিছুই যে একই সুতোয় বাঁধা, সেটাই আমরা প্রতিফলনের চেষ্টা করেছি এই অনুষ্ঠানের মাধ্যমে। বিশেষভাবে কাব্যকথা সাহিত্য পরিষদ ইউকে এনাদের আমন্ত্রণে আমি এসেছি। প্রথমে তাদের শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ। উপস্থিত যারা নিজেদের মূল্যবান সময় ব্যয় করে এখানে এসে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছে, সবার প্রতি কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। আমার কবিতার প্রধান দিক হচ্ছে অবশ্যই মানুষের ভালো দিক, মন্দ দিক, অন্যায় অত্যাচার, দ্রোহ, প্রেম, বিরহ, প্রকৃতি সব কিছুই উঠে আসে। যখন যেটা আমার মানসপটে যেটা প্রথমেই আসে, আর এখন তো আরও বেশি সুবিধা হয় যে ফেসবুকে ঢুকলেই বলে হোয়াটস অন ইয়োর মাইন্ড। তো আমার মনে যেটা আসে সেটাকেই আমি অক্ষরের সাহায্যে গেঁথে প্রকাশ করতে চেষ্টা করি, এভাবেই। প্রথমে আমি কাব্য সাহিত্য পরিষদকে ধন্যবাদ জানাই সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং আমাদের মহিলা দুইজন খুবই গুণী মহিলাদেরকে নিয়ে সম্বর্ধনা দেওয়া হলো। অ্যান্ড আই ফিল প্রাউড দ্যাট উই অ্যাকচুয়ালি অ্যাকনোলেজিং আওয়ার মহিলা contribution, women's contribution in our society, which is really great, and it's done by the men, so which is I feel proud and I feel honored to be here part of this event. And আশা করি এই ধরনের মহিলাদেরকে, গুণী মহিলাদেরকে নিয়ে আরও আপনারা এভাবে সম্বর্ধনা দেবেন, আমরা আরও উৎসাহিত হব এবং তাদের কন্ট্রিবিউশনের জন্যই আজকে আমরা এই ব্রিটেনে আমাদের এই সাকসেসফুল এবং আমাদের অ্যাচিভমেন্ট। তো সেজন্য আমি তাদেরকেও শ্রদ্ধা জানাই এবং ধন্যবাদ জানাই। মানে আপনি তো আজকে সংবর্ধিত হলেন, এখানে কেমন লাগতেছে আপনার কাছে? খুব ভালো লাগছে। এখানে সারা জীবনের একটা প্রাপ্য যে আমি এখানে পাইছি। আমি তো কইলাম প্রথমে যে আমি সূচনা হয়েছে, কর্ম হয়েছে, কিন্তু শেষ যে একটা প্রাপ্য আমি কী করছি না করছি একটা তাৎপর্য আছে, এই তাৎপর্যটা ওখানে এসে ধরা পড়ছে আমার জীবনের। শিক্ষকতা জীবনে তো অনেক কাজ করিয়েই গেছি, কিন্তু যে তার তাৎপর্য কতটুকু এটা পাইছি না, জানছি না। আজ শুনলাম, জানলাম, বুঝলাম, নিজরে ধন্য মনে করলাম যে ঠিকই আছি আমি। খুবই ভালো লাগছে আমার, খুবই আমি ধন্য মনে করছি, কারণ আমি দুইজন এমন গুণী ব্যক্তি, বিশেষ করে দুলুন্নাহার খান, যিনি তার জীবনের অধিকাংশ সময় তাই মানুষ গড়ছেন এবং অনেক ফ্যামিলিগতভাবে তাই অনেক বিপর্যস্তর মাঝেও তাই এগুলি চালাইয়া গিয়া তাই আজকে তাই এই বয়সে আসিয়া তাই এত একজন যোদ্ধা নারী এবং জীবনে তাই সাকসেস দিয়ে, আর তার মতন মহিলারে আমরা সম্মান দিতে পারিয়া আমি এখানে সভাপতিত্বের দায়িত্ব নিয়ে যে করতে পারছি, আমার খুবই খুবই ভালো লাগছে।